স্বাগতম। উত্তর আমেরিকার অন্যতম গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক ও সাংস্কৃতিক ঐতিহ্যস্থল হেড স্ম্যাশড ইন বাফেলো জাম্পে কানাডার আলবার্টা প্রদেশের ফোর্ট ম্যাকলাউডের কাছে অবস্থিত এই অসাধারণ স্থানটি মানব জীবনের টিকে থাকা, উদ্ভাবনী চিন্তাধারা এবং আদিবাসী জনগোষ্ঠীর সঙ্গে প্রকৃতির গভীর সম্পর্কের এক অনন্য সাক্ষ্য বহন করে। প্রায় ৬,০০০ বছর ধরে গ্রেট প্লেইনস অঞ্চলের আদিবাসী জনগণ এই খাড়া পাহাড়ি প্রান্তকে একটি অত্যন্ত দক্ষ শিকার ক্ষেত্র হিসেবে ব্যবহার করতেন। আধুনিক প্রযুক্তির বহু আগেই তারা বাইসন বা বন্য মহিষ শিকারের জন্য এক অসাধারণ কৌশল উদ্ভাবন করেছিলেন। সেই সময় বাইসন ছিল তাদের জীবনের প্রধান ভিত্তি। খাদ্য, পোশাক, আশ্রয়, সরঞ্জাম এবং দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় অনেক কিছুই এই প্রাণী থেকে পাওয়া যেত। কল্পনা করুন, হাজার হাজার বছর আগে আপনি এই বিস্তীর্ণ তৃণভূমিতে দাঁড়িয়ে আছেন। দিগন্ত জুড়ে ছুটে চলেছে বিশাল এক বাইসনের পাল। অভিজ্ঞ শিকারীরা দলবদ্ধভাবে প্রাণীগুলোকে ধীরে ধীরে একটি খাড়া পাহাড়ের কিনারার দিকে তাড়িয়ে নিয়ে যাচ্ছেন। প্রজন্মের পর প্রজন্ম ধরে অর্জিত জ্ঞান ও কৌশল ব্যবহার করে তারা পশুর চামড়া পরে নিজেদের আড়াল করতেন এবং পরিকল্পিতভাবে পুরো পালকে সামনের দিকে পরিচালিত করতেন। আতঙ্কিত বাইসনের দল দ্রুত গতিতে দৌড়ে এসে পাহাড়ের কিনারা থেকে নিচে পড়ে যেত। নিচে পড়ে যাওয়া প্রাণীগুলো পুরো সম্প্রদায়ের জীবন ধারণের জন্য অপরিহার্য সম্পদ সরবরাহ করত। তাদের মাংস খাদ্য হিসেবে সংরক্ষণ করা হতো, চামড়া দিয়ে তৈরি হতো পোশাক ও তাঁবু, হাড় ব্যবহার করা হতো বিভিন্ন সরঞ্জাম তৈরিতে এবং শিরা উপশিরা ব্যবহৃত হতো সেলাই ও কারুশিল্পে। প্রকৃতি ও প্রাণীর প্রতি গভীর শ্রদ্ধাবোধ থেকেই এই টেকসই জীবনধারা গড়ে উঠেছিল। হেড স্ম্যাশড ইন বাফেলো জাম্প নামটির পেছনেও রয়েছে একটি ব্ল্যাকফুট কিংবদন্তি। গল্প অনুযায়ী এক তরুণ পাহাড়ের নিচে দাঁড়িয়ে কাছ থেকে বাইসনের পতন দেখতে চেয়েছিল, কিন্তু এত বিপুল সংখ্যক প্রাণী তার ওপর পড়ে যে সে চাপা পড়ে যায়। পরে যখন তাকে খুঁজে পাওয়া যায় তখন তার মাথা প্রাণীগুলোর ওজনে পিষ্ট হয়ে গিয়েছিল। সেখান থেকেই এই অদ্ভুত নামের উৎপত্তি। প্রত্নতাত্ত্বিক খননের মাধ্যমে এখানে পাহাড়ের নিচে বিশাল হাড়ের স্তর এবং অসংখ্য নিদর্শন আবিষ্কৃত হয়েছে। এসব আবিষ্কার হাজার বছরের পুরনো আদিবাসী জীবন, সংস্কৃতি এবং শিকার পদ্ধতি সম্পর্কে মূল্যবান তথ্য প্রদান করেছে। এটি পৃথিবীর সবচেয়ে প্রাচীন, বৃহত্তম এবং সবচেয়ে ভালোভাবে সংরক্ষিত বাফেলো জাম্পগুলোর একটি হিসেবে বিবেচিত। এর অসাধারণ সাংস্কৃতিক গুরুত্বের স্বীকৃতিস্বরূপ ১৯৮১ সালে হেড স্ম্যাশড ইন বাফেলো জাম্পকে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যস্থল হিসেবে ঘোষণা করা হয়। বর্তমানে দর্শনার্থীরা পাহাড়ের গায়ে নির্মিত আধুনিক ব্যাখ্যা কেন্দ্র ঘুরে দেখতে পারেন, যেখানে প্রদর্শনী, নিদর্শন এবং মাল্টিমিডিয়া উপস্থাপনার মাধ্যমে আদিবাসী ইতিহাসকে জীবন্ত করে তোলা হয়েছে। আজও এই পাহাড়ের কিনারায় দাঁড়ালে মনে হয় যেন দূর অতীতের সেই হাজারো বাইসনের গর্জন বাতাসে প্রতিধ্বনিত হচ্ছে। এই স্থান শুধু একটি ঐতিহাসিক নিদর্শন নয়, এটি আদিবাসী জ্ঞান, সাংস্কৃতিক স্থিতিশীলতা এবং মানুষের সঙ্গে প্রকৃতির চিরন্তন সম্পর্কের এক শক্তিশালী প্রতীক। হেড স্ম্যাশড ইন বাফেলো জাম্প আজও কানাডার সমৃদ্ধ ও প্রাচীন ইতিহাসের অন্যতম মূল্যবান স্মারক হয়ে দাঁড়িয়ে আছে। সিটিসি নিউজ কানাডা।